সিনেমার শুরুতে আমরা দেখতে পাই রুসিকে তাইওয়ানের একটি হোটেলের সামনে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড রিচার্ডের সাথে কথা বলছে। রিচার্ড রুসিকে বলে, এই সামনের হোটেলে এই ব্রিফকেসটা দিয়ে আসতে পারলে জ্যাং তোমাকে $1000 টাকা দিবে। আসলে রুসি জানতো না তার বয়ফ্রেন্ড কী কাজ করে, কারণ এক সপ্তাহ আগেই তাদের পরিচয় হয়েছে। এজন্য লুসি বিশ্বাস করতে চায় না তার কথা। রুসি রিচার্ডকে বলে, এই ব্রিফকেসের ভিতরে কি আছে? রিচার্ড বলে, এই সামান্য কাগজপত্র আর কিছু ফাইল। লুসির মনে সন্দেহ হয়, কারণ কেউ কাউকে এত টাকা দিবে এই সামান্য কাজের জন্য? মনে হয় কোনো ঘাপলা আছে। লুসি বলে, আমি এই কাজটা করতে পারবো না। এই কথা বলে রুচি ওখান থেকে চলে আসতে যায়। রিচার্ড বেইমানি করে ব্রিফকেসে থাকা হ্যান্ডকাপটা লুচির হাতে লাগিয়ে দেয়। লুসি প্রচণ্ড রেগে যায়, বলে, হ্যান্ডকাপ খুলে দাও। রিচার্ড বলে, এই হ্যান্ডকাপের চাবি আমার কাছে নাই, এটার চাবি মিস্টার জ্যাংয়ের কাছে আছে, তোমার ওখানে যেয়ে খুলতে হবে। বাধ্য হয়ে লুসি হোটেলের ভিতরে আসে। অন্যদিকে দেখা যায় জ্যাংয়ের লোকজন রিচার্ডকে গুলি করে মেরে ফেলে, আর লুসিকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসে জ্যাংয়ের কাছে। দেখা যায় জ্যাং কয়েকজন মানুষকে কুপিয়ে লুসির কাছে আসে। জ্যাং ব্রিফকেসটা খোলার জন্য লুসিকে একটা খাতায় কোড নাম্বার লিখে দেয়, আর তারা সবাই দূরে সরে যায়। এই কাহিনী লুসি দেখে মনে মনে ভাবে, এই ব্রিফকেসের ভিতরে কোনো ভয়ঙ্কর জিনিস আছে, এজন্যই তারা দূরে সরে গিয়েছে। তো চোখে মুখে ভয় নিয়ে লুসি ব্রিফকেসটা খুলে দেখা যায় 4টি ড্রাগসের প্যাকেট। এগুলা সাধারণ ড্রাগস না। তার একটা নমুনা দেখানোর জন্য জ্যাং একজন পাগলকে ধরে আনে। পাগলটা যেই ড্রাগস মুখে দেয়, যতটুক পাগল ছিল তার 10 গুণ বেশি হয়ে যায়, আর পাগলটাকে মেরে ফেলে। এরপর জ্যাং লুসিকে বলে, তুমি আমাদের দলের হয়ে কাজ করবে। লুসি বলে, আমি একজন স্টুডেন্ট, আমি এই সব কাজের ভিতরে নাই। তো এই কথা শোনার পর জ্যাংয়ের একজন লোক লুসিকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তারপর লুসির যখন জ্ঞান ফেরে, দেখে তার পেট কাটা। তার কারণ হলো, ওই 4টি ড্রাগসের প্যাকেটের ওখান থেকে একটি ড্রাগসের প্যাকেট লুসির পেটের ভিতর রেখে দেয় বিদেশে পাচার করার জন্য। আর অন্যদিকে দেখা যায় বিখ্যাত প্রফেসর স্যামুয়েল অনেক বিজ্ঞানীদের সামনে বক্তব্য দিচ্ছে মানুষের অতীতকাল, ভবিষ্যৎ নিয়ে, এমনকি পশু পাখির বিষয় নিয়েও। এরপর আমরা দেখতে পাই লুসির সাথে একজন লোক খারাপ আচরণ করতে থাকে। লুসি লোকটার হাত ছাট্টা দেয়। লোকটা রেগে যায়, লুসিকে অনেক মারধর করে। এর কারণে লুসির পেটের ভিতর যে ড্রাগসের প্যাকেট ছিল ওগুলা ফেটে যায় আর দ্রুত রক্তের সাথে মিশে যায়। এর ফলে লুসির আচরণ মাকড়সার মতো হয়ে যায়। কিছুক্ষণ পরে লুসি শান্ত হয়ে যায়। হঠাৎ একজন লুসির কাছে আসে। লুসি পালানোর জন্য তার সামনে রোমান্টিক হয়। যেই না লোকটা লুসির কাছে আসে, লুসি লোকটাকে উচিত শিক্ষা দিয়ে ওখান থেকে পালিয়ে আসে। সামনে দেখে 4জন লোক আরামসে খাবার খাচ্ছে। লুসি ওদের মেরে ওখানের যত খাবার ছিল সবগুলা খেতে থাকে। এরপর লুসি একটি ট্যাক্সি ধরে হাসপাতালে আসে। লুসি ডাক্তারকে বলে, আমার পেটের ভিতরে ড্রাগসের প্যাকেট আছে, ওগুলা বের করে দিন। তো ডাক্তার ভয়ে দ্রুত লুসির পেট কেটে ড্রাগসের প্যাকেটগুলা বের করে আনে। ডাক্তার লুসিকে বলে, তোমার সারা শরীরে ড্রাগসে মিশে গিয়েছে, এটা কোনো সাধারণ ড্রাগস না, নিশ্চিত মৃত্যু, কারণ এটার কোনো ওষুধ নেই। এরপর লুসি হাসপাতাল থেকে সোজা জ্যাংয়ের আস্তানায় আসে জ্যাংয়ের সাথে বোঝাপড়া করার জন্য। হঠাৎ লুসি জ্যাংয়ের 2 হাতে 2টো চাক্কু গেঁথে দেয়। লুসি বলে, ওই ভয়ঙ্কর ড্রাগসের প্যাকেট কোথায় পাচার করছিস বল। জ্যাং বলে, মরে গেলেও বলবো না। লুসি জ্যাংয়ের কপাল ধরে বুঝে যায় কোন দেশে ড্রাগস পাচার করছে। তারপর লুসি তাইওয়ান থেকে প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিখ্যাত প্রফেসর স্যামুয়েলের সাথে দেখা করার জন্য। লুসি প্যারিসে এসে প্রফেসরের সাথে দেখা করার জন্য একজন পুলিশ অফিসারের সাহায্য নেয়। লুসি প্রফেসরের সাথে দেখা করার কারণ হলো, লুসির ব্রেন এতটাই বেশি হয়ে গিয়েছে যে পৃথিবীর এমন কিছু নাই যে সে পারে না। এজন্য সে প্রফেসরের কাছে তার যত জ্ঞান আছে সব জ্ঞান একটা পেন ড্রাইভের মাধ্যমে দিতে চায়। কারণ লুসি এই পৃথিবীতে বেশিক্ষণ বেঁচে থাকবে না, এত জ্ঞান বিলুপ্ত হয়ে যাক লুসি কখনো চায় না। কারণ এই জ্ঞান মানুষের মাঝে বিলিয়ে দিতে পারলে মানুষ এখন যে উন্নতি করতে পারে এর থেকে আরও বেশি উন্নতি করতে পারবে। এই জন্য লুসি স্যামুয়েলের সাথে দেখা করতে চায়।
এরপর দেখতে পাই এয়ারপোর্ট থেকে লুসির কথায় 3জন ড্রাগস পাচারকারী ধরে পুলিশ। এখন ওদের পেট থেকে ড্রাগসগুলি বের করার জন্য পুলিশ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু জ্যাংয়ের লোকজন হাসপাতালে এসে সবাইকে মেরে ড্রাগসের প্যাকেটগুলো নিয়ে চলে যেতে যায়। লুসি এসে বাধা দেয়, কিন্তু লুসিকে তারা কিছুই করতে পারে না, কারণ তাদের শরীর লুসি অবশ করে ফেলে। এরপর লুসি ড্রাগসের প্যাকেটগুলি সঙ্গে নিয়ে অফিসারকে নিয়ে প্রফেসরের কাছে আসে। লুসি এরপর প্রফেসরকে বলে, আমার শরীরে আমি এত শক্তি সইতে পারছি না, কিছুক্ষণ বাদেই আমি এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাব। তার আগে আমি চাই এখানে যতগুলো ড্রাগসের প্যাকেট আছে সবগুলো ড্রাগস আমার শরীরে ইনজেক্ট করতে, যাতে আমি আরও অনেক জ্ঞান অর্জন করতে পারি। তো আমি অদৃশ্য হওয়ার পরপরই আপনাকে একটা পেন ড্রাইভের মাধ্যমে আমার সব জ্ঞান দিয়ে যাব। আপনি এই পৃথিবীর মানুষের কাছে আমার জ্ঞান ছড়িয়ে দিবেন। এই খবর জ্যাং জেনে যায় রুসি কোথায় আছে। জ্যাং তার দলবল নিয়ে রুসিকে মারার জন্য আসে। যেই না জ্যাং লুসিকে গুলি করতে যাবে, লুসি অদৃশ্য হয়ে যায়। আর অন্যদিক থেকে পুলিশ অফিসার জ্যাংকে গুলি করে মেরে ফেলে। আর লুসি যে কথা প্রফেসরকে বলে সেই কথা রাখে।